শিল্পীর পরিচয় শুধু তার শিল্পকর্মই নয়, তার একাগ্রতা, তার অধ্যাবসায় এবং নিপুণতাও। আজ আপনাদের সাথে পরিচয় করাবো এমনই একজন শিল্পী, যিনি চন্দননগর স্ট্র্যান্ড থেকে শুরু করে চুঁচুড়া ঘড়ির মোড়ের ঘড়ি, কলকাতার টাইটানিক থেকে টানা রিক্সা নিজে হাতে তৈরি করছেন। প্রকৃত হস্তশিল্প দ্বারা যদি নিজের বাড়িকে বা কর্মস্থলকে বা নিজের কোনো প্রিয় স্থানকে সাজিয়ে তুলতে চান, তাহলে আজকের ভিডিওটা রয়েছে আপনাদের জন্য। আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে ঠিক আমি এরকমই একটা জায়গার সন্ধান, যেখানে এলেই আপনারা পেয়ে যাবেন এই রকম ধরনের জিনিস। এটা দেখতেই পাচ্ছেন, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে এটা হচ্ছে চুঁচুড়া হুগলির ঘড়ির মোড়ের অনুকরণে তৈরি একটি শোপিস। এইবারে তোমাদের বলি যে আমি কোথায় এসেছি আর এই শিল্পটি কোন শিল্পীর। তো আমরা আজকে চলে এসেছি চন্দননগর। পুরো অ্যাড্রেসটা আমরা আমাদের যিনি শিল্পী ওনার মুখ থেকেই আপনারা শুনতে পারবেন। তো আমি চলে এসেছি এখন গণেশ ভট্টাচার্য, গণেশদার বাড়িতে। উনি নিজে হাতে এই ধরনের সমস্ত জিনিস বাঁশের তৈরি করেন। আমার থেকে ভালো উনি বলতে পারবেন, তাই আমি ওনাকে একটু রিকোয়েস্ট করবো বলতে। তো দাদা আমার পাশেই আছেন, এই হলেন দাদা গণেশ ভট্টাচার্য। হ্যাঁ, নমস্কার, বলুন। দাদা একটু তুমি বলো যে তুমি এই জিনিসটা প্রথমে তোমার মাথাতে এলো কি করে, যে এই ধরনের মানে এই জিনিসটা দিয়ে তুমি এইটা তৈরি করবে, কিছু তৈরি করবে আর কি। প্রথমে বলি, এটার যে মেটেরিয়াল সেটা হচ্ছে আসাম বাম্বু, এমনি লোকাল বাঁশ নয়। আর আসাম বাম্বু এমন একটা উপকরণ, বিশ্বের যে কোনো আর্টকে ক্রিয়েট করা যায়। সেটা এবার আপনি কীরকম আর্ট করবেন সেটা আপনার ভাবনা চিন্তার মাথায়। আমার যেটা পেশা বা আমি যেটাকে মেনে চলি সেটা হচ্ছে সর্বসত্তা অনুকরণ, মানে যাহা দেখিব তাহাই করিব। আচ্ছা, এটা তারই এক উদাহরণ। মানে যেই জিনিসটা তুমি দেখবে সেটাই তুমি এরকম এই আসাম বাস তুমি যেটা বলে সেটা দিয়ে তৈরি করতে পারো আর কি। আপনি চন্দননগর চুঁচুড়ার যেই জিনিসটা আঙুল তুলে দেখিয়ে দেবেন আমি সেটাই করব। আচ্ছা, আমরা দেখবো চন্দননগর স্ট্র্যান্ড। তোমরা অনেকেই জানো, আমার ভিডিও যারা দেখো তারা অনেকেই জানো চন্দননগর স্ট্র্যান্ডে একটা বিশাল একটা ঘাট রয়েছে। সেই ঘাটের কিন্তু অনুকরণ কিন্তু দাদা অলরেডি করে ফেলেছেন। তো সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আর কি ছোটোখাটোর মধ্যে আর কি তুমি করেছো এখনো অবধি? বলে শেষ করা যাবে না, এখনো পর্যন্ত যা আছে মোটামুটি 2000 উপর পেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে বলে শেষ করা যাবে না, যখন আমরা সেগুলো আস্তে আস্তে দেখে নেব। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তার মাঝে মাঝেই আমরা একটু দাদার সাথে গল্প। প্রথমেই দেখাই এই সুন্দর ওয়াইন রানারটি, যেটি দাদা তৈরি করেছেন নিজের হাতে, এবং এটি সম্পূর্ণ আসাম কাঠের তৈরি, আসাম বাঁশের তৈরি, সরি। আর কত সুন্দর ডিটেলিং, এত নিখুঁত কাজ। এটা সামনে থেকে দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেন, বাট আমি অনেকটা চেষ্টা করলাম কাছ থেকে ভিডিওটা করার, যাতে আপনারা প্রত্যেকটা জিনিস কি খুব সূক্ষ্ম জিনিসগুলো সামনে থেকে দেখে বুঝতে পারেন। এখন যেটি আপনারা দেখছেন এটি হলো চন্দননগর স্ট্র্যান্ডের যে ঘাটটি রয়েছে সেটা। আর এত সুন্দর কাজ, নিখুঁত কাজ, মানে শুধু যে সামনে থেকে দেখবার জন্য তা কিন্তু নয়। দেখুন আমি 3 দিক দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এমনকি ভেতরে যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো ঘাটে আছে সেগুলোও কিন্তু দাদা একদম সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার কারুকার্যে। হয়তো আমার বলার অপেক্ষা রাখে না, তবু বলছি ঘড়ির মোড়ের এই ঘড়িটি একবার জাস্ট দেখুন। কলকাতার ঐতিহ্য এই ট্রাম, যা কিন্তু এখন প্রায় দেখা যায় না বললেই চলে, কিন্তু দাদা তার হাতের ছোঁয়ায় এটিকেও করে তুলেছেন অসাধারণ। আর এই টানা রিক্সা দুটির কথা কি আর বলবো, আপনারা নিজেই দেখছেন এবং হয়তো মুগ্ধ হচ্ছেন। আমিও প্রথমবার দেখে মুগ্ধ হয়েছি। তো দেখলেই তো এই ধরনের তোমরা নানান রকম জিনিস। এইবার তোমরা দাদার কাছ থেকে শুনে নাও যে মানে তোমরা এই ধরনের জিনিস কোথা থেকে কিভাবে অর্ডার করবে, দাদার কন্ট্যাক্ট নাম্বার আর দাদার অ্যাড্রেস। তো দাদা একটু বলে দাও তোমার অ্যাড্রেসটা আর কিভাবে তোমার সাথে সবাই কন্ট্যাক্ট করবে। চন্দননগর হরিদাডাঙ্গা, গড়ের ধার 1 নম্বর ওয়ার্ড। আর আমার ফোন নাম্বার হচ্ছে 7980675814।
তো তোমরা যারা দাদা মানে এই ধরনের জিনিস অর্ডার করতে চাইছো বা নিতে চাইছো তারা দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তার আমি ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, আমার ডেসক্রিপশন থেকে চেক আউট করে নিতে পারো। শুনলাম দাদা অনুকরণে এই জিনিসগুলি তৈরি করে থাকেন। তো আপনারা যেই ধরনের মানে যেটাই আপনারা ছবিতে দেখবেন সেটা কিন্তু সেই ছবি দাদার কাছে পাঠিয়ে দিলেই কিন্তু দাদার তৈরি করে দিতে পারবে, তাই তো? তার জন্য কি প্রয়োজন হবে শুধুমাত্র? তার জন্য প্রয়োজন মাত্র 5 রকমের ছবি, মানে সামনে পিছনে ডান দিক বাঁ দিক এবং উপর 5টা ভিউ যদি ক্লিয়ার থাকে আপনার ছবিতে, সেটা বিশ্বের যেখানকারই হোক যে স্থানেরই হোক আমি করে দেবো। আচ্ছা, তার মানে জিনিসটা 3D মানে 3D লুকটা থাকলেই তুমি 3Dটা করে দিতে পারবে। ছবি যত ক্লিয়ার হবে কাজ তত ক্লিয়ার হবে। আচ্ছা, মানে কেউ যদি তার বাড়ির ধরুন কেউ একটা তার বাড়ির তার একটা বাড়ি থেকে অনেকের আছে না বাড়িতে মন্দির থাকে, সে তার বাড়ির মন্দিরের 5 দিকের একটা ভিউ যদি আপনাকে তুলে দিয়ে দেয় আপনি সেটাও করে দেবেন। আর এইগুলোর মানে সাইজ অনুযায়ী প্রাইস হয়, মানে দামটা তুমি সাইজ অনুযায়ী যেমন দাও। আমাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষের মানে আমার বিশেষ করে দেখতে গেলে আমার অনেকে হাতের কাজ নিতে আপত্তি বোধ করে বা তারা পিছিয়ে যায়, তাদের মধ্যে একটা লজিক্যালি ভুল আছে। আর সেই লজিক্যালি ভুলগুলো সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন গ্রুপ থাকে তাদের কিছু নিয়মের জন্য। যেমন এই জিনিসটা বানিয়ে আমি যদি 10,000 টাকা প্রাইস রাখি, তো সেক্ষেত্রে বহু মানুষ তাই সেই জিনিসটাকে হয়তো পছন্দ করবে, কিন্তু তাদের হিউম্যান সাইকোলজি দিয়ে বিচার করবে যে বাবা এত বড় জিনিসটার দাম 10,000 টাকা, আমি নেব না। কিন্তু তার কিন্তু ছোট মাপেরও বানানোর ইচ্ছা হতে পারে। সে যদি আমাকে খুলে না বলে, সবার 10,000 টাকা দেওয়ার ক্ষমতা নেই, সে ফ্ল্যাটেই থাকুক যে 4 তলা বাড়িতে থাকুক, তার ছোট জিনিসও তো লাগতে পারে, আমি কিন্তু সেটাও বানাতে পারি। তাই আমার সে বিভিন্ন মানুষের কাছে একটাই অনুরোধ, আপনারা এগিয়ে এসে আমাকে বলুন যে আপনাদের মাপ বা আপনাদের বাজেট কত, একদমই। তবে না আমি করতে পারবো। একটা জিনিসের দাম 10 কেন 10 লাখ হতে পারে, সেটা দিয়ে আপনাদের কি যায় আসে? আবার 1000 টাকাতেও পাওয়া 1000 যেতে পারে। টাকাতেও হতে পারে। আচ্ছা। সেটা আপনাকে বুঝতে হবে। আপনারা যত এগিয়ে আসবেন তত কাজ। আমরা যেহেতু এখানে কোনো সেল বা কিছুর অ্যাড এই জাতীয় কিছু না, আমরা জাস্ট আপনাদের সামনে আমরা একজন শিল্পীর শৈল্পিক চিন্তা ভাবনা প্রেজেন্ট করছি। তার জন্য আমরা এই জিনিসগুলোর কোনোটারই দাম আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ শিল্পীর মূল্য তো দাম দিয়ে বিচার করা যায় না। এই জিনিসটার পেছনে কতটা খাটনি আছে সেটা শুধুমাত্র একজন শিল্পীই জানে। তো সেই জন্য আমরা কোনো জিনিসেরই দাম একেবারেই ডিসক্লোজ করব না। আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা সরাসরি দাদার সাথে কন্ট্যাক্ট করবেন, দাদা আপনাদের দাম বলে দেবে। আর অবশ্যই উনি যেটা বললেন স্পেসিফিক জিনিসের কিন্তু একটা ছোট জিনিসও হয়, সেটার দাম যেমন আলাদা হবে, এত বড় একটা জিনিসের দাম অবশ্যই সেটা আলাদা হবে। তাই শিল্পীকে কখনোই আমরা দাম দিয়ে বিচার করব না, সেই জন্য আমরা দামগুলো বললাম না। তো তোমরা যেমনটা দেখতেই পেলে যে আমি এখন রয়েছি গণেশদার বাড়িতে। তো কোনার যে জায়গাটা, আমি তোমাদের সেই জায়গাটা একটু শেয়ার করি। এই দেখো, এইখানটাই হচ্ছে আমাদের মানে এই জিনিসগুলোর একদম জায়গা যেখানে এই কাজগুলো হয়। আচ্ছা, কি করবে? ওইটা কি আমি যেমন বললাম যে ছোট ঘড়ির মোড় তৈরি হচ্ছে, সে ছোট ঘড়ির মোড়ের পিসেসটা একটু দেখো, পিসগুলো। ধৈর্য, অধ্যাবসায় আর কাজ করার ইচ্ছা থাকলে যেখানে খুশি করা যায়, এটা গণেশদা আবারও প্রমাণ করে দিলেন। তো বহু যুগ ধরে প্রমাণিত হয়েই আসছে। আমি জাস্ট জায়গাটা দেখে অবাক হয়ে গেলাম। গণেশদা নিজেই বললেন যে এখানে উনি মানে হাজার হাজার এইরকম শিল্প তৈরি করে চলেছেন, নিজের হাতেই করছেন, এটা ওনারই বাড়ি। তো এইটাই ওনার জায়গা, এছাড়া ওনার কোনো এক্সট্রা জায়গা নেই। আর কিছুক্ষণ আগেই যে বড় ঘড়ির মোড়টা তোমরা দেখলে, ওইটারই দেখো ছোট আদলে কিন্তু তৈরি করা হয়েছে। এর মধ্যে থেকে একটি আমিও নিয়েছি। তো আমি অবশ্যই যদি আসে আমার হাতে, এখনও আসেনি, হাতে এলে তোমাদের সাথে অবশ্যই ওটা শেয়ার করব। আর এইটা কি এই যে গোল মতন এইগুলো এগুলো হচ্ছে হ্যান্ডমেড দাবা খেলার ট্রফি। ও আচ্ছা। এখনো পর্যন্ত এই সামনেই মে মাসে না অগস্টে টুর্নামেন্ট আছে। আচ্ছা, দাবা খেলার যাবতীয় যে ট্রফিগুলো হয় সব আমার এখান থেকেই যায়। আচ্ছা, টোটাল টুর্নামেন্টের ট্রফি আমার হাতে। আচ্ছা। আর ওইটা কি করে রাখা আছে? ওইটা বাসে এটা একটা বল নাকি? না, এটা একটা ওটা একটা কর্নারের টেবিল মনে হচ্ছে, টেবিলের ওই ল্যাম্প মনে হচ্ছে। না না, এটা হরিণ ঠরিণ কিছু একটা হচ্ছে। এটা প্রথম কথা গাছের ডাল দিয়ে যেসব জিনিস বানানো হয় না, গাছের ডাল মানে কাটতে গিয়ে অনেক রকম ভাবনা চিন্তা করতে হয়, তারপরে গাছের ডাল কাটা হয়। কেন গাছের ডাল যা তা কাটলেই তো হবে না। এটাকে দেখে ঠিক কিরকম মনে হচ্ছে, কোনো এটা একটা হরিণের বা কুকুর শেপ নাকি? কোনো কুকুরের শেপ বা কোনো হরিণের শেপ, সেই আকৃতিটা নিয়ে আগে ভাবনা চিন্তা করতে হয়, তারপরে কাজ হয়। এটা হচ্ছে সেইটা। আচ্ছা।
এটা কি হবে অ্যাকচুয়ালি? এটা টেবিল ল্যাম্প। টেবিল ল্যাম্প। আর আগে এইটা বসবে, এটা বসলো, এক রকমের প্লাস্ট পাওয়া যায়, ওই প্লাস্ট দিয়ে পুরো পেস্টিং হয়ে যাবে। এরপর তুমি মাটি দিতে পারবে, জল দিতে পারবে। এবার অনেকের প্রশ্ন থাকে যে এর মধ্যে বাঁশের দিয়ে যদি আমি জল মাটি দিই কাঠটা নষ্ট হয়ে যায়, ভুল ধারণা। কাজকে মডিফাই করতে হবে সেরকম ভাবনা চিন্তায়। এটা যখন দিয়ে দিলাম, এবার এটার উপর বসে দিলে এটা পুরো রাউন্ড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এর মধ্যে আপনার ছোট্ট গাছ পুঁতে দিলে, মাটি দিলে, জল তো আর থই থই করার মতন জল না, যতটা পরিমাণ সম পরিমাণ জল। এইবার গুমলো লতা হবে, পুরো এরকম জড়িয়ে 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 আচ্ছা উঠবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই হয়েছে থিওরি। আমার হাতে রয়েছে এই ছোট্ট রিক্সাটা, দেখলে তোমরা বুঝতে পারবে যে কত ছোট জিনিসও কিন্তু উনি তৈরি করেন। এটা যেরকম বসে বই পড়া যাবে, যে কোনো বই। এখানে আছে হ্যান্ড সুইচ। অনেক সময় দেখা যায় এই সুইচটা প্লাগে গোজার পর বারবার ওঠানামা করতে হয়, এখানে সের ব্যাপার নেই। এই যে হ্যান্ড সুইচ, যা কাজ করবে এইটা। এখানে বই পড়া হলো। এবার কেউ যদি মনে করে ড্রিঙ্কস করবে, একজনের জন্য যথারীতি প্রযোজ্য জায়গা ড্রিঙ্কসের জন্য। কেউ যদি মনে করে তার বেস্ট কোনো হাতের কাজের আর্ট এটাকে রাখবে এখানে, তার জন্য, মানে 3-in-1 বা all-in-1 সমস্ত কাজের জন্য এটা। আচ্ছা, ভীষণ সুন্দর একটা ইউনিক জিনিস না? এটা চাটাই নাকি? এটাও বাঁশের তৈরি। আচ্ছা আচ্ছা। এটাও বাঁশের। এর ভেতরে ল্যাম্প আছে। আর এটা অরিজিনাল কাঠ, এটা অরিজিনাল গাছের ডাল, গাছের ডাল দিয়ে করা। গাছের ডাল দিয়ে। এর গ্যারান্টি মোটামুটি 30-40 বছরের বেশি, মানে কয়েক প্রজন্ম এটা ভোগ করতে পারবে কিনলে। অসাধারণ, এটা ভীষণ সুন্দর একটা ইউনিক জিনিস। বাড়ির যে কোনো স্থানে যেখানে খুশি রাখতে পারবে। করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আর অবশ্যই তোমরা যারা কন্ট্যাক্ট করতে চাও, আমার এখান থেকে তোমরা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি আরও কিছু যেগুলো এখনও অবধি রেডি নেই দাদার কাছে, দাদা তো অনেক কিছুই রেডি করে থাকেন, তো আমি সেই সবগুলো ফটো অ্যাটাচ করে দেবো, তোমরা ফটো দেখে নিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে বেটা নেক্সট। আবারও কিছু গণেশদার বানানো কাজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নিয়ে আসবো আরও তোমাদের এই ধরনের অন্য অন্য ভিডিও। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।